আর এই যে দেখেন ফুলে কত মোটা মোটা হয়ে গেছে। এই যে এই যে এই রসটাও দেখেন কত সুন্দর ঢুকেছে। এই যে একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর। এই যে দেখেন আমাদের আমের গাছটায় 4 রকমের কলম করা হয়েছে, আর এই কলমগুলা সবই হচ্ছে কালারফুল আম। এই যে এইখানে দিয়েছে অম্বিকা, এটা হচ্ছে চাকাপাত, আর এইখানে আছে পূর্ণিমা, আর এইটা হচ্ছে অরুণিকা। তো এই রকম কলমের চারা যদি আপনারা নিতে চান, মানে একটা গাছে অনেক রকমের আম ধরবে, আমাদের নার্সারিতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গমের আটা দিয়ে খুবই সহজভাবে আপনাদেরকে কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো। আর 1 কাপ আটা দিয়ে আপনি 2 কিলো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ, আর ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে না, মাত্র 30 মিনিটে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন। আজকে আমি গমের আটা দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখাবো। তার জন্য একটা বাটি মেপে নিতে হবে। তার জন্য এইরকম একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি অথবা কাপ নিতে পারেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে গমের আটা। আমি এখানে গমের আটা নিচ্ছি, আপনার চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। তো এই যে এই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর ওই বাটি মেপে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এই যে এতটা নিয়েছি, হাফ বাটি। আর এবার দিয়ে দেবো খাবার সোডা। এই যে 4 চামচের এতটা নিয়েছি। এবার দিয়ে দেবো দেশি ঘি 4 চামচের 1 চামচ। তেল দিলে কিন্তু ভালো হবে না, এই ঘিটা গলে আছে তার জন্য আর একটু লাগবে। জমানো যদি ঘি হয় তাহলে মানে উঁচু উঁচু করে 1 চামচ দিয়ে দেবেন। ঘিটা লাগে। এবার খুব ভালো করে এইভাবে ময়ান দিব। অনেক সময়তে দেখবেন হঠাৎ বাচ্চারা মিষ্টি খেতে চায়, তখন কিন্তু আর বাজারে যাওয়া যায় না। তো এইভাবে বাড়িতে খুব সহজে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে। ঝটপট বানিয়ে ঝটপট খাওয়া হবে। হাতে যদি সময় মাত্র 30 মিনিট থাকে তাহলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। এইভাবে আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। তো এইভাবে মুখটা চিপে দেখতে হবে, এই যে মুখটা বানছে, তাই ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মেখে নিব। যে অল্প অল্প দুধ দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। এই যে, আর এইভাবে করে মেখে নিতে হবে একটু নরম করে। এই যে এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এই ফাঁকে কিন্তু এবার সিরাটা বানিয়ে নেব। চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সিরাটা বানাবো, তার জন্য এই বাটি মেপে 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেবো 4 বাটি। পৌনে 4 বাটি দিয়ে দিলাম। আর এই সিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, পাতলা সিরা হবে। 4টে ছোট এলাচ নিয়েছি, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর চিনিটা গলে ফুটতে শুরু করবে, তখন সিরাটা হয়ে যাবে। এই মেঘ দেখ, দেখি সুন্দর রামধনু উঠছে, দেখ এই অর্ধেকটা উঠেছে, পুরোটাই গোল হয়ে গেছে। হ্যাঁ ওটা পুরোটাই হবে। দেখ চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে। এই যে এইরকম সিরা হবে। সিরাটা আমি নামিয়ে নিচ্ছি।
এবার ঢাকা দিয়ে রেখে দিই। এদিকে ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর হাতে একটু ঘি লাগে। এই এখান থেকে অল্প অল্প নিব, এইভাবে হাত দিয়ে এইভাবে ভালো করে গোল করে নিব। গোলটা একদম ভালো চিকন করে নিতে হবে, যাতে একটু ফাটা না থাকে। এই যে এরকম করে নিতে হবে। সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। আর ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একদম হালকা করে গরম করতে হবে। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। দেওয়ার আগে একবার গোল করে নিব। আস্তে আস্তে এভাবে নড়ে দিতে হবে। এবার হালকা আছে থেকে আস্তে আস্তে ভেজে নেব। মানে এরকম কালার হয়ে যাবে, তখন আরো হালকা আছে ভাজতে হবে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে সমান কালারটা হবে। গোলাপ জামুন যদি করেন তাহলে এইরকম কালার করে ভেজে নিতে হবে। এর আগে তো আপনাদেরকে অনেক কবার আমি দেখিয়েছি আটা দিয়ে মিষ্টি বানানো। এই যে মিষ্টিগুলোকে আমি কালো করে ভেজে নিয়েছি। এই যে এইরকম কালার করে ভেজে নিতে হবে। আর শিরাটা কিন্তু হালকা গরম আছে, খুব বেশি গরম নাই, তাই গরম গরম মিষ্টিগুলো আমি এই শিরাতে দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এখন আপনাদেরকে 30 মিনিট পর দেখাচ্ছি। আর এই যে দেখেন ফুলে কত মোটা মোটা হয়ে গেছে। এই রস খেয়ে নরম তুলতুল হয়ে গেছে। একটু করে মাওয়া দিয়ে দিব। এবার দেখেন কালো জামুন মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে, পুরো মনে হয় বাজার থেকে কিনে নিয়েছি, এত সুন্দর হয়েছে। এই যে আর সাইজটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরো কালো করে নিতে পারেন। আর এই দেখাচ্ছি দেখেন, এই যে একেবারে সফট নরম তুলতুলে। এর রসটাও দেখেন কত সুন্দর ঢুকেছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর। মিষ্টিটা খেতে দারুণ হয়েছে। আর সামনেই তো পুজো, পুজোর সময় বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। এবার বাজার থেকে না কিনে বাড়িতে খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন।
আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক সফট হয়েছে।